একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করব সকাল বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। এই নাস্তাটা ঝটপট তৈরি করার পরও খেতে কিন্তু ভালোই লাগে আর অনেক বেশি হেলদিও। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, কারণ বাচ্চারাও এই নাস্তাটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি। এবারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। সবশেষে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা আঠালো হওয়ায় মাখিয়ে নেওয়ার সময় বারবার হাতে লেগে যায়, তাই অল্প কিছুটা সয়াবিন তেল হাতে মাখিয়ে ডোটাকে তৈরি করবেন। এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। আর ডোটাকে কিন্তু একদমই নরম করে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় ফুলবে না। এবার এই ডোয়ের উপরে আর নিচে অল্প কিছুটা আটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে প্রেস করে করে এটাকে একটু রুটির মতো বড় করে নিব। চাইলে আপনারা বেলেও নিতে পারেন, তবে সেটার কোনো প্রয়োজন নেই। ডোটা এতটাই সফট হয়েছে, হাত দিয়ে এভাবে করে প্রেস করে নিলেই বড় রুটির মতো তৈরি হয়ে যাবে। খুব বেশি পাতলা করব না। এবার এই রুটিটাকে আমি ত্রিভুজের মতো কেটে নিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেরই কেটে নিতে পারেন। যেহেতু ডোটা অনেক সফট, তাই কাটার পর হাত দিয়ে ত্রিভুজ শেপটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। এবার এগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে ভেজে নিব। আর এগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। নাস্তাগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে সকাল বিকালের নাস্তা। এই নাস্তাগুলো আপনারা সকালের নাস্তা অথবা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।